আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে ট্রান্সফরমার, বুকলেস রিলে এবং কনজারভেটর ট্যাঙ্ক। আজকে আমরা শিখব কিভাবে ট্রান্সফরমারে বুকলেস রিলে কাজ করে, অথবা কেন ব্যবহার করা হয় বুকলেস রিলে, অথবা ট্রান্সফরমারের ট্যাঙ্ক কেন ব্যবহার করা হয়। এটা তো নাও ব্যবহার করলেও পারতো, তাই না? যেহেতু এটা পুরোটাই হচ্ছে আপনার অয়েলে ভরা। এই যে প্রত্যেকটা টিউব দেখেন, প্রত্যেকটা টিউবের ভিতরে কিন্তু অয়েল আছে, ট্রান্সফরমার অয়েল, যেটা বাণিজ্যিক নাম হচ্ছে পাইরানল। এটা তো এগুলা যেহেতু এখানে অনেক অয়েল আছে, ট্যাঙ্ক তো না দিলেও পারতো, তাই না? কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং করে ওনারা তো ইচ্ছা করে ট্যাঙ্ক না দিলেও পারতো। তো কেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কেন এই ট্যাঙ্ক ব্যবহার করেছেন বা এই রিলে কেন ব্যবহার করেছেন, এর বিষয়বস্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব। দেখেন, আপনারা আমার সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকলেস রিলে, ঠিক আছে? ট্রান্সফরমারের বিভিন্ন টুটির প্রোটেকশন, যেমন যে কারেন্টের টুটি হতে পারে, বা অয়েলের যে গ্যাসের যে প্রেশার আছে, এই প্রেশারের চাপেই কিন্তু এই রিলে কাজ করে, ঠিক আছে? কারণ আমরা যে ট্রান্সফরমারটি ব্যবহার করি সেটা স্টেপ আপ হোক বা স্টেপ ডাউন হোক, সব সময় কিন্তু এটা লোডের মধ্যে থাকে। এর একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে এবং একটা চাপ আছে, তাই না? কারণ পুরো ওয়েলটা আপনার ওয়েন্ডিংয়ের প্রাইমারি এবং সেকেন্ডারিও যে ওয়েন্ডিং আছে পুরোটাই কিন্তু এর ভিতরে আসা যাওয়া করে, সাইডে আসা যাওয়া। এই যে ওয়েন্ডিংগুলা কিন্তু এই ওয়েলের মধ্যে ডুবানো থাকে, তাই না? তো এটা অবশ্যই যখন এটা লোডে থাকুক বা নো লোডে থাকুক, যাই থাকুক না কেন, অবশ্যই কিন্তু এর ভিতরে একটা টেম্পারেচার আছে, তাই না? তো এই রিলেটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রোটেকশনের জন্য বা সতর্কীকরণ ব্যবস্থা। যেমন আমরা সার্কিট ব্যবহার করি, কেন ব্যবহার করি? দেখা যায় ওভারলোড বা ওভার ভোল্টেজের কারণে বা লাইনের যে কোনো ফল্ট বা অতিরিক্ত কোনো সমস্যা হইলে আমার সার্কিট ব্রেকার কাজ করবে, তাই না? আমার একটা লোডে ধরেন একটা সার্কিট ব্রেকার 10 এম্পিয়ার, এখন দেখা গেল 12 এম্পিয়ার ওখানে নিল, তখন কিন্তু সাথে সাথে ট্রিপ পড়বে আমার সার্কিট ব্রেকারটি, তাই না? এই জন্য ঠিক তেমনইভাবে আমাদের ট্রান্সফরমারের যে কোনো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যার কারণে এই বুকলেস রিলেটি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটি হচ্ছে আপনার ট্রান্সফরমার বিভিন্ন টুটির। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই বুকলেস রিলেটি আসলে কোথায় থাকে। এই যে আপনারা ভিডিওর মধ্যে দেখেন, এটা হচ্ছে মূলত, যেহেতু এটা প্রোটেকশন এবং সতর্কীকরণের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে ট্রান্সফরমার যে ট্যাঙ্ক আছে, এই যে ট্যাঙ্কটি দেখেন, এটা হচ্ছে ট্রান্সফরমার ট্যাঙ্ক, ঠিক আছে? এই ট্যাঙ্ক কনজারভেটরের মাঝে যে পাইপ আছে, এই যে আপনারা পাইপটা দেখেন, এই যে পাইপ, ঠিক আছে? ট্যাঙ্কের সাথে কিন্তু এই দেখেন পাইপ, এই যে পাইপ আছে, পাইপের মাঝখানে দেখেন রিলেটি ব্যবহার করা হয়েছে। এটা মূলত অতিরিক্ত কারেন্ট হতে যে উৎপাদ ট্রান্সফরমার ট্যাঙ্কের যে গ্যাসের সৃষ্টি হয়, তাই এটা চাপেই কিন্তু এই কাজটা করে। যে গ্যাস আমাদের যে ট্রান্সফরমারের যে ট্যাঙ্কে যে গ্যাসের যে একটা চাপ থাকে, এই চাপের কারণে কিন্তু এই রিলেটা কাজ করে, বুঝতে পারছেন? তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই যে পাশে ব্রিদার আছে, ব্রিদার নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। এটা আমাদের এক পাশে এইচটি সাইড, এক পাশে এলটি সাইড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আজকে যেহেতু বুকলেস রিলে এর ব্যবহার বা এর কী কারণে ব্যবহার করেছে বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শেয়ার করব এই যে ট্রান্সফরমার যে ট্যাঙ্ক। আপনারা জানেন আমাদের ট্রান্সফরমারের যে ওয়েন্ডিং যেটা আছে, ওয়েন্ডিংয়ের মধ্যে কিন্তু অয়েলগুলা ডুবানো থাকে। এই যে আমাদের প্রত্যেকটা টিউবে কিন্তু অয়েল আছে, ঠিক আছে? তো আমাদের এই যে তেলটা আছে, এই তেলটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, কত টেম্পারেচার বাড়বে। আমরা জানি শীতকালে কিন্তু লিকুইডগুলো কিন্তু বসে থাকে, যেমন আমরা জেনারেটর যে লুব অয়েল ব্যবহার করি, এটা কিন্তু শীতকালে একদম বসে যায়, ঠিক আছে? ঠিক তেমনইভাবে ট্রান্সফরমার যখন রানিং অবস্থা থাকবে তখন কিন্তু এই অয়েলগুলা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম হবে, ঠিক আছে? আমাদের এখানে নর্মালি আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু মিটারে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েন্ডিং টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের ওয়েন্ডিং টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের ওয়েল টেম্পারেচার। আমার এখন কত আছে দেখি, প্রায় 40-42-এর মতো আছে আমার ওয়েল টেম্পারেচার, আর আমার ওয়েন্ডিং টেম্পারেচার 6-এর মতো আছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, মানে এতটুকু এই পর্যন্ত টেম্পারেচার আছে এখন ওয়েল টেম্পারেচার এবং ওয়েন্ডিং টেম্পারেচার।
আচ্ছা, যখন ওয়েলটা যখন বেশি গরম হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে যাবে, তখন কিন্তু অনেক বেড়ে যাবে। ধরুন একটা বালতির মধ্যে 3 লিটার পানি আছে, যখন এটা মনে করেন যে যখন আমরা কোনো একটা মনে করেন যে একটা সময় যখন আমরা এটা পানি দরকার বেশি দিয়ে দিলাম, বেশি দিলে কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই যে কনজারভেটর ট্যাঙ্ক, এই যে আমাদের যখন অতিরিক্ত টেম্পারেচার ওয়েলটা গরম হবে, যে অবশিষ্ট যে তেলগুলো এটা সাথে সাথে আমাদের এই ট্যাঙ্কে চলে যাবে, ট্যাঙ্কে গিয়ে রিজার্ভ থাকবে। যখন আবার ঠান্ডা হবে তখন আবার এই তেলগুলো আবার নেমে যাবে। ঠিক এইভাবেই আসলে মূলত এটা ব্যবহার করা হয়েছে। মূলত আপনার অতিরিক্ত যে চাপের কারণে যে ওয়েলটা যে বেড়ে যায়, ওই বেড়ে যাওয়াটাই আমাদের সরাসরি ট্যাঙ্কে চলে যায়। আর এখানে আরেকটা কাজ করে, এটা রিজার্ভ হিসেবেও থাকে। দেখা যায় আমাদের কখনো যদি কোনো ওয়েলে যদি কোনো সমস্যা থাকে, দেখা যায় সমস্যার কারণে কিন্তু আমাদের দেখা যায় ট্রান্সফরমার সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি আরও চমৎকারভাবে আপনারা যদি বুঝাইতে পারেন, অবশ্যই কমেন্টে আপনাদের লিখে দিবেন। আর যেহেতু আমরা কাজ করি, কাজ করতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তা, অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব, আমরা অ্যাকচুয়াল বিষয়গুলো জানার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা এই বর্তমানে কিন্তু এই বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু ধরে যে ট্রান্সফরমারের বুকলেস রিলে কেন ব্যবহার করা হয়, বা যে ট্যাঙ্কের কাজকে কেন ট্যাঙ্ক ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আশা করি আমরা আজকে ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি জানতে পেরেছি। সবার জন্য শুভকামনা রইল। আশা করি প্রত্যেকের ইঞ্জিনিয়ারিং শুরুটা অনেক ভালো কাটুক, এবং ইঞ্জিনিয়াররা একটা দেশের সম্পদ। ইঞ্জিনিয়ার একটা সময় ভালো অবস্থানে যেতে পারবে। আর অবশ্যই আমরা থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করবো সবসময়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।